এক সময়ের কৃষি আন্দোলনের কেন্দ্র সিঙ্গুর, সেই জমিকে ঘিরেই ফের চলল রাজনৈতিক পারদ। বিধানসভা নির্বাচনের আবহে বিজেপি প্রার্থী অরূপ কুমার দাসের সমর্থনে প্রচারে এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যদিও তার সেই অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে পাল্টা তোপ দাগল তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের সেই বহু চর্চিত জমি ঘুরে দেখে শিবরাজ সিং চৌহানের অভিযোগ, আন্দোলনের পর এত বছর কেটে গেলেও জমির কোনো উন্নয়ন হয়নি। তার কথাই না চাষ হয়েছে না শিল্প এসেছে। সিঙ্গুরের মাটি আজ প্রতিশ্রুতিভঙ্গের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও দাবি করেন, যদি রাজ্য সরকার চাইতো তবে গত 15 বছরে এই জমির চেহারা বদলে দেওয়া সম্ভব ছিল। वहाँ के किसानों की हालत तो बदली होगी, लेकिन कितने बरस हो गए, आज भी सिंगूर की जमीन ज्यों की त्यों पड़ी हुई है। ना वहाँ इंडस्ट्री आई और ना वहाँ खेती हो पा रही है। जो वादा था वो निभाया नहीं, वचन था वो पूरा नहीं किया। आज सिंगूर की धरती ममता की वादा खिलाफी का उदाहरण बन गई है, प्रतीक बन गई है कि कहते कुछ हैं और करते कुछ हैं। उस समय वो जो कह रही थी वो घड़ियाली आंसू थे। एक मुख्यमंत्री अगर चाहता तो इतने सालों में 15 बरस हो गए, वो धरती को बदल देता, उसका बेहतर उपयोग करता, किसानों की जिंदगी बदल देता, लेकिन उन्होंने नहीं किया। কৃষকদের দুর্দশার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, আলু, পেঁয়াজ বা টমেটোর মতো ফসলের দাম কমে গেলে কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে, যেমন পিএসএস বা ভাবান্তর ভুগতান যোজনা, যার মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া যায়। তার অভিযোগ, রাজ্য সরকার এই প্রকল্পগুলির কোনোটি কার্যকর করেনি এবং কেন্দ্রের কাছে প্রয়োজনীয় প্রস্তাবও পাঠায়নি। এমনকি অন্য রাজ্যে ভালো দাম মিললেও কৃষকদের ফসল বাইরে বিক্রির ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে বলেও দাবি তার। শুধু তাই নয়, কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সহায়তা পেতে রাজ্যের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন তিনি। তার কথায়, কৃষি রাজ্যের বিষয়, রাজ্য প্রস্তাব পাঠালেই কেন্দ্র সাহায্য করতে পারে, কিন্তু সেই উদ্যোগই নেওয়া হয়নি। অন্যদিকে এই সমস্ত অভিযোগকে একেবারেই মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের প্রার্থী বেচারাম মান্না কড়া ভাষায় পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, শিবরাজ সিং চৌহান ভোটের পরিযায়ী পাখি, তিনি সিঙ্গুরের বাস্তব পরিস্থিতি জানেন না। তার দাবি, যে জমিকে কেন্দ্র করে অভিযোগ তোলা হচ্ছে তার বড় অংশই ব্যক্তিগত মালিকানাধীন এবং সেখানে শিল্প সংক্রান্ত জটিলতা রয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের আলু ক্রয় নীতি ও কৃষকদের স্বার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। তার কথাই, রাজ্য ইতিমধ্যেই নির্দিষ্ট দামে আলু কিনছে, যা অন্য অনেক রাজ্যে করা হয় না। দেখুন, শিবরাজ সিং চৌহানজি তিনি ভোট পাখি, পরিযায়ী পাখি। তিনি সিঙ্গুরের বিষয়ে জানেন না বলেই তিনি এই রকম মন্তব্য করলেন। তবে প্রথমেই বলি, শিবরাজ সিং চৌহানজি যে জায়গায় আপনাদের দাঁড়িয়ে কথা বলেছে, সেই জায়গাটি একজন শিল্পপতির জমি, সেটা কৃষকের জমি নয়। তবে এখানেই থামেনি রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তোলা হয়েছে। বকেয়া অর্থ না দেওয়া, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগও শোনা গেছে। তাদের দাবি, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণই রাজ্যের কৃষকদের সমস্যার অন্যতম কারণ। সব মিলিয়ে সিঙ্গুরের সেই ঐতিহাসিক জমি ফের একবার রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে। একদিকে কেন্দ্রের মন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, অন্যদিকে রাজ্যের পাল্টা দাবি ও যুক্তি। এই দ্বন্দ্বের মাঝেই প্রশ্ন থেকে যাচ্ছে, এতদিন পরেও সিঙ্গুরের জমির ভবিষ্যৎ কোন পথে এগোবে? উন্নয়ন নাকি রাজনীতির টানাপোড়েনেই আটকে থাকবে? হুগলি থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।